কুল্লু নফসিন যায়িকাতুল মৌত। আল্লাহ কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন একটাই, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? একটা প্রশ্ন করি, তুমি কি কখনো কবরের পাশে দাঁড়িয়ে ভেবেছ, একদিন এই জায়গাটাই হবে তোমার ঘর, যেখানে আর কোনো জানালা থাকবে না আলো, থাকবে না কেউ কেমন আছো জিজ্ঞেস করার? আজ আমরা খুব ব্যস্ত, কিন্তু কবর কখনো ব্যস্ত থাকে না। সে ধৈর্য ধরে অপেক্ষা করে আমার, তোমার, সবার জন্য। আমরা দুনিয়াকে খুব ভালোবাসি, টাকা, নাম, সম্মান, ফলোয়ার সবই চাই, সবই দরকার। কিন্তু কবর একটাই কথা জানে, সবকিছু এখানেই শেষ। যে মানুষটা বলেছিল এখন সময় নেই, পরে নামাজ পড়ব, কবর তাকে আর পরের সুযোগ দেয় না। যে মানুষটা বলেছিল মা বাবা তো আছেই, একদিন কবর তাকে একাই রেখে দেয়। কবরের ভিতর কেউ সাথে যায় না, না বন্ধু, না স্ত্রী, না সন্তান। যাদের জন্য আমরা সারা জীবন কষ্ট করি, তারা সবাই উপরে দাঁড়িয়ে কাঁদবে, আর আমরা নিচে একা। সেখানে আর কোনো পরিচয় থাকবে না, শুধু থাকবে আমাদের আমল, আমাদের কাজ, আমাদের ভুল। কবরের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস অন্ধকার। তা কিন্তু নয়, ভয়ঙ্কর হল নীরবতা। কেউ কথা বলবে না, কেউ সান্ত্বনা দেবে না। যে জিহ্বা দিয়ে আমরা মিথ্যা বলেছি, গীবত করেছি, অন্যকে কষ্ট দিয়েছি, সেই জিহ্বা সেদিন চুপ থাকবে। আর তখন আমরা চাইব, আল্লাহ আরেকটা সুযোগ দাও। কিন্তু সুযোগটা তখন শেষ। মা ফোন করেছিল, আমরা ধরিনি। বাবা ডাকছিলেন, আমরা ব্যস্ত ছিলাম। কবরে গিয়ে কিন্তু আর কোনো মায়ের কণ্ঠ শোনা যায় না, আর কোনো বাবার দোয়া পাওয়া যায় না। আজ যাদের কষ্ট দিচ্ছি, কাল তাদের দোয়াটাই আমাদের বাঁচাতে পারত। কবর জিজ্ঞেস করবে না তুমি কত টাকা কামিয়েছ, জিজ্ঞেস করবে তুমি কতটা হালাল ছিলে। কবর জিজ্ঞেস করবে না তোমার কত ফলোয়ার ছিল, জিজ্ঞেস করবে তুমি কাকে কষ্ট দিয়েছ, কাকে ক্ষমা করনি। ভয় পেও না, এই ভিডিওটা দেখছো মানে এখনো সময় আছে। 1 নামাজ শুরু করো, 2 মিথ্যা ছেড়ে দাও, 3 মানুষের কাছে ক্ষমা চাও। কবর ডাক দেওয়ার আগেই নিজেকে বদলে ফেলো, কারণ কবর আমাদের শেষ ঠিকানা, কিন্তু সিদ্ধান্তটা আজকের। একদিন এই পৃথিবী আমাদের নাম ভুলে যাবে, কিন্তু কবর আমাদের ভুলবে না। তাই আজই নিজেকে প্রশ্ন করো, আমি যদি আজ মারা যাই, আমি কি প্রস্তুত?